এই দিনটাও দেখার বাকি ছিল। ওই আর কত নিচে নামবি তুই? হ্যাঁ, কি করিস তুই এত টাকা দিয়ে? তুই কি মনে করস আমি কিছু বুঝি না? না, ওই চেহারা তো নেশা করার মতো হয়ে যেতেছে। হ্যাঁ, ছি, তোর মতো ছেলের চেহারা দেখতে লজ্জা হয় আমার। হ্যাঁ, লজ্জা তো হবেই বাবা, তোমার লজ্জা তো হবেই, কারণ আমি তোমার বন্ধুর ছেলের মতো না যে জোর করে সায়েন্সে ঢুকাই দিলাম। আমার ইন্টারেস্ট নাই বাবা, আমি তোমার বন্ধুর ছেলে না, আমি তোমার ছেলে। কখনো আমাকে জিজ্ঞেস করছিলে আমি কি চাই? কখনো খোঁজ নিছিলে আমার কি দরকার? বাবা হইছ, বাবার দায়িত্ব না নিতে পারলে জন্ম কেন দিছিলা? যা, আমার বাড়ি থেকে তুই এক্ষুনি বেরিয়ে যা। তোর এই চেহারাটা আমি আর দেখতে চাই না। যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। আমার লাইফটা আর একটু এক্সপ্লেইন করতে দাও। কি এক্সপ্লেন করবা তুমি? তুমি হয়তো এইটাও ভুলে গেছো গত বছর তোমার বাবা মারা গেছেন। তুমি তার জানাজাই পর্যন্ত যাও নাই। আমি আগে থেকেই জানতাম তুমি আমার জন্য পারফেক্ট না। আমি আমার এক কলেজের সাথে খুব ডিসেন্ট একটা রিলেশনশিপে আছি, আর আমি খুব তাড়াতাড়ি বিয়েও করতে যাচ্ছি। তো এই জন্য না, এই জন্য এত কাহিনী? হ্যাঁ, ডিরেক্ট বলতা না, যাইতে দিতাম। এত হার্ট করার দরকার ছিল না। বাবা, কি অবস্থা করেছিস নিজের? অনেক ভুল করে ফেলছি বাবা, অনেক বড় ভুল করে ফেলছি। ভুল তো করেছিস বাবা, আমার জানা যে আসলি না। আমার মাফ করে দাও বাবা। বিশ্বাস করো, আমি কিচ্ছু জানতাম না। সবাই তো আমাকে ছেড়ে চলে গেছে বাবা। তুমি তো আমার বাবা, তুমি তো আমার, তুমি আর আমাকে ছেড়ে যাও না।